চট্টগ্রামে ব্রিটিশ বিরোধী আন্দোলনের মহান বিপ্লবী মাস্টারদা সূর্য সেন ও প্রীতিলতা ওয়াদ্দেদারকে সন্ত্রাসী উল্লেখ করে দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে সম্মিলিত নাগরিক কমিটি বাংলাদেশ। কেন্দ্রীয় কমিটি আয়ন শর্মা, উপদেষ্টা সম্পাদক, চট্টগ্রাম প্রতিদিন, কার্যকরী সভাপতি। রোববার 29 মার্চ দুপুরে জেমসন হলে আয়োজিত এই সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ইতিহাস বিকৃত করে দেশপ্রেমিক বিপ্লবীদের অবমাননা করার যে অপচেষ্টা চালানো হয়েছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই ঘৃণ্য বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং কিছু দাবি আপনাদের মাধ্যমে সকলের সামনে উপস্থাপন করছে। এই মুহূর্তে আমাদের দাবিগুলো আপনাদের সামনে আমরা উপস্থাপন করছি। আমাদের দাবি এক, জিহাদি ইহসান ও জাতীয় বিপ্লবী পরিষদকে অবিলম্বে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং এই বক্তব্য প্রত্যাহার করতে হবে। 2, মুক্তি সংগ্রামের ইতিহাস বিকৃতির বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে আইনি ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। 3, শিক্ষা প্রতিষ্ঠান ও জনপরিসরে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সঠিক ও অন্তর্ভুক্তিমূলক ইতিহাস চর্চার উদ্যোগ গ্রহণ করতে হবে। আন্দোলনের দেশ, এই দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানের দেশ, যার যার অবদানের কথা স্বীকৃতি হবে। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, এই ধরনের পাকিস্তানি প্রেতাত্মাকে দ্রুত গ্রেপ্তার করা হোক। এই ধরনের বিষয় সন্ত্রাসী আখ্যা দেওয়া এটা খুব নিন্দাজনক বিষয়। আমরা মনে করি ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে এবং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং যারা এই দেশের জন্য প্রাণ দিয়েছেন সবাইকে আমাদের সম্মান করা উচিত। এটা পুরো বাংলা এবং বাঙালির জন্য একটা অপমানজনক। আমরা এমন একটা বক্তব্য এই সময়ে এই প্রজন্মের কাছ থেকে প্রত্যাশা করিনি। আমাদের 3টা দাবি যদি আমরা 72 ঘন্টার একটা সময়সীমা আপনাদের মাধ্যমে আমরা জাতিকে জানাতে চাই এবং সরকার এবং প্রশাসনকে, যদি সেই 72 ঘন্টার মধ্যে এই 3টা দাবির কোনো প্রতিফলন না হয় আমরা আইনগত ব্যবস্থা নেব। ইতিহাস বিকৃত করার চেষ্টা করছে তাদেরকে সকলে সম্মিলিতভাবে, সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল, সকল গণতন্ত্র মনা মানুষ এবং যারা এই দেশের বুদ্ধিজীবী মানুষ সকলেই তাদেরকে প্রতিহত করা উচিত। প্রীতিলতা ওয়াদ্দেদার এবং মাস্টারদা সূর্য সেনকে অস্বীকার করা মানে তারা এই দেশকে অস্বীকার করে। তারা কারা এটা স্পষ্ট, তারা স্বাধীনতা বিরোধী, তারা 71-এর ঘাতক। যারা এখনো তারা রাজাকার পুত্র যারা এখনো রয়েছে বাংলাদেশে, তারা এই হীন কর্মকাণ্ডগুলো বাংলাদেশে পরিচালিত করছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিপ্লবী হরেন্দ্র চক্রবর্তীর নাতি অশোক চক্রবর্তী, জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মিটুল দাশগুপ্ত, সভাপতি ডাক্তার রাজীব বিশ্বাস, সংগঠনটির কার্যকরী সভাপতি আয়ান শর্মা, সাধারণ সম্পাদক উজ্জ্বল বিশ্বাস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রাজীব ধর, সনাতনী অধিকার আন্দোলন চট্টগ্রাম বিভাগের সভাপতি পিঙ্কু ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক পলাশ সেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। ডেস্ক রিপোর্ট, নিউজ ডে 24।